এইখানের অর্থবহ তাৎপর্যমণ্ডিত সূরা সূরা সাফের 10 নম্বর আয়াত কারিমার শুরুতেই আল্লাহ তাআলা ঈমানদারদের সম্বোধন করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ তোমরা যারা ঈমান এনেছো, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দেব না? আমি কি তোমাদেরকে একটি ব্যবসার সন্ধান দেব? তুমজিকুম মিন আযাবিন আলীম, যা তোমাদেরকে জাহান্নামের মর্মন্তুদ কঠিন পীড়াদায়ক শাস্তি থেকে পরিত্রাণ দেবে। আল্লাহু আকবার। এমন একটা ব্যবসা, শুরুতে মুনাফার কথা বললেন, জাহান্নামের কঠিন পীড়াদায়ক মর্মন্তুদ আযাব থেকে পরিত্রাণ দেয়া হবে। সুবহানাল্লাহ। এরপরে 11 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তাআলা পুঁজি দুইটা বললেন, এরপরে আবার 12-13 নম্বর আয়াতে বাকি আরো 3টা মুনাফার কথা, পুরস্কারের কথা জানায়া দিলেন। সূরা সাফের 11 নম্বর আয়াতে কারিমায় আবার আল্লাহ তাআলা সেই ব্যবসার পুঁজি, মৌলিক দুটি দায়িত্ব, দুটি গুণের কথা জানায়া দেন। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে, ঈমান আনো। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আর তোমরা আল্লাহর পথে জান এবং মাল দিয়ে জিহাদ করবে, জিহাদ করো। সুবহানাল্লাহ। জিহাদ শুনলে ভয় পাওয়ার কারণ নাই, আজকে এটা পরিষ্কার করে যাব। ভুল ধারণা থাকার কারণে আমরা পাশ কাটিয়ে যাই, জিহাদকে অ্যাভয়েড করি। কোথাও বলে হুজুর সব আলোচনা করেন, জিহাদের আলোচনা না করলে ভালো হয়। আসলে অজ্ঞতা, মূর্খতা, জাহেলিয়াত বাসা বেঁধেছে অন্তরে, জ্ঞানের অভাব, ইসলাম সম্পর্কে সঠিক ধারণা নেই, জিহাদের অপব্যাখ্যা ছড়িয়ে পড়ছে, আমরা ভুল ধারণার মধ্যে আছি। এজন্য সহজ করে বুঝিয়ে যাওয়ার চেষ্টা করব, জিহাদ ভয় পাওয়ার কিছু না, ভুল বুঝারও কোনো কারণ নাই। ক্লিয়ার একটা কনসেপ্ট নিয়ে আমরা আজকের মাহফিল থেকে যাব ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ তাআলা বলেন, যালিকুম খায়রুল লাকুম, এটাই তোমাদের জন্য উত্তম। ইন কুনতুম তা'লামুন, যদি তোমরা বুঝতে পারো, উপলব্ধি করতে পারো। এবার 12 নম্বর আয়াতে কারিমায় আরো 2টা মুনাফা, 2টা পুরস্কারের কথা আল্লাহ তাআলা জানায়া দেন। ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ খাতা maaf করে দেয়া হবে। সুবহানাল্লাহ। ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن, আর এমন জান্নাতে প্রবেশ করানো হবে যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত। সুবহানাল্লাহ। এবং বসবাসের স্থায়ী ঠিকানা হিসেবে সেটা কতই না উত্তম, কতই না উৎকৃষ্ট। যালিকাল ফাউজুল আযীম, এটা তোমাদের জন্য বড় মহা একটি পুরস্কার। 13 নম্বর আয়াত আল্লাহ শেষ অত্যন্ত প্রয়োজনীয় মুনাফা, পুরস্কারের এবং চাওয়া পাওয়ার কথা বলছেন। ওয়া উখরা তুহিব্বুনাহা, ওয়া উখরা আরো আছে, তুহিব্বুনাহা, যা তোমরা পছন্দ করো। সুবহানাল্লাহ। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, নাসরুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সাহায্য, ওয়া ফাতহুন করিব, আর সন্নিকটবর্তী বিজয়। আল্লাহু আকবার। বর্তমান দুনিয়ায় মুসলমানদের সবচেয়ে বেশি চাওয়া পাওয়া আল্লাহ আমাদের সাহায্য করে, সবচেয়ে বেশি চাওয়া সন্নিকটবর্তী বিজয় দাও। কারণ চারিদিকে জুলুম, নির্যাতন দিন দিন বাড়ছে না কমছে? আরো আসতে বলুন, বাড়ছে না কমছে? শ্রোতার বক্তার মধ্যে যদি একটা কন্ট্যাক্ট থাকে, ভালো যোগাযোগ থাকে, রেসপন্স থাকে, তাহলে আলোচনা প্রাণবন্ত হয়, মনোযোগ থাকে। কারণ শয়তান কিন্তু আমাদেরকে মনটাকে ডাইভার্ট করতে চায় যে এই কথা শুনো না, তাহলে আমার তো 12টা বাজবে।
এরপরে আল্লাহ তাআলা বলছে ওয়াবাশশিরিল মুমিনিনা, হে নবী আর হে নবী মুমিনদের সুসংবাদ জানায়া দাও। সুবহানাল্লাহ। আল্লাহর সাহায্য আর বিজয় এখন দরকার আছে। আমরা ভালো করে টের না পেলেও ফিলিস্তিনিরা ভালোই টের পাচ্ছে। আমরা ভালো করে টের না পেলেও চীনের মুসলমানরা ভালো করেই বুঝতে পারছে। আমরা ভালো করে উপলব্ধি না করলেও কাশ্মীর থেকে শুরু করে প্রায় ভারতের অনেক জায়গায় এখন নতুন করে নির্যাতন শুরু হয়ে গিয়েছে। বাবরি মসজিদের ধ্বংসস্তূপে, যেখানে বাবরি মসজিদকে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো, সেই জায়গায় 22 জানুয়ারি 2024 মিস্টার নরেন্দ্র মোদী সাহেব রাম মন্দির স্থাপন করার মধ্য দিয়ে কোটি কোটি মুসলমানদের কলিজায় আঘাত করেছেন। বলেন ঠিক কিনা? আর আসতে বলুন ঠিক কিনা? 1992 সালের 6 ডিসেম্বর, মুরব্বীরা আপনারা বেশি জানেন, আমরা তখনও ছোট ছিলাম। 1992 সালের 6 ডিসেম্বর পূর্ব পরিকল্পিত কূটকৌশল ষড়যন্ত্রের অংশ হিসেবে বাবরি মসজিদকে ভেঙে গুড়িয়ে দেয়া হলো। ওই সময়ে পৃথিবীতে বসবাসরত যত মুমিন মুমিনা ছিলেন, মুসলমানরা ছিলেন, হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। বাংলাদেশ সহ গোটা দুনিয়ায় মুসলিম দেশগুলোতে মুসলমানরা যেখানে অবস্থান করত, সেই জায়গায় যার যার জায়গায় থেকে প্রতিবাদ করেছে। নতুন করে এত বছর পরে নিজস্ব আইন আদালত দিয়ে বাবরি মসজিদের জায়গাটুকু দখল করিনি। নির্মাণ কাজ কমপ্লিট হওয়ার আগে, নির্মাণ কাজ পরিপূর্ণ হওয়ার আগে তড়িঘড়ি করে বাবরি মসজিদ স্থাপন করার মাধ্যমে নতুন করে মুসলমানদের হৃদয়ে মোদী সাহেব আঘাত করলেন। বলুন ঠিক কিনা? বিবিসি সহ ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস মিডিয়াগুলোর বিশ্লেষণ, পলিটিক্যাল অবজারভাররা বলেছেন, কারণ নির্বাচন কাছাকাছি, কয়েক মাস পরে ভারতে নির্বাচন। 80%, 80% হিন্দু লোকেরা যেহেতু ভারতে বসবাস করে, তাদের সমর্থন বাড়ানোর জন্যই মুসলমানদের এই কলিজার টুকরো সুন্দর জায়গায় রাম মন্দির স্থাপন করা হয়েছে। আমরা বলি আমাদের দেশে অমুসলিম সংখ্যা কম, কিন্তু তারা ডিমের ভেতরে যেভাবে কোষক নিরাপদ থাকে, একইভাবে নিরাপদে আছে। আজকে যখন রওনা হয়েছে অনেক আগেই মাদ্রাসায় পৌঁছতাম, কিন্তু মাঝখানে 4-5টা জায়গায় আমরা আটকে গিয়েছি। যানজট তৈরি হয়েছে, কৃত্রিম যানজট, বড় বড় ট্রাক মূর্তি নিয়ে আর সাউন্ড বক্স দিয়ে মিউজিক বাজাইয়া আমাদের হিন্দু ভাই না বোনদের সংখ্যা দেখলাম গাড়িতে বেশি। দেবতার সাথে ওনারাও জীবন্ত দেবতা হয়ে একেবারে গানের পর গান, মিউজিকের পর মিউজিক বাজতেছে। কালকে আমার মাহফিল ছিল, গতকালকে কক্সবাজারের চকরিয়া ডোলহাজারায়, সেইখানে পাশে আর একটা অনুষ্ঠান, মিউজিকের আওয়াজ আসতেছে। আমি আগেই বললাম এখানে কি চলছে, মানে হিন্দু ভাই বোনদের। আচ্ছা ঠিক আছে, তো আমরা সবসময় তাদেরকে থ্যাঙ্কস জানাই, মাহফিল থেকেও তাদেরকে ধন্যবাদ জানিয়েছি আর সাপোর্ট আমরা কামনা করেছি। সাউন্ড একটু কম ছিল, অথবা হয়তো বন্ধ রেখেছেন কিছু সময়, পুরো বুঝতে পারি নাই, এজন্য তাদেরকে থ্যাঙ্কস। আমরা এখানে এই দেশে আমরা বিরক্তি প্রকাশ করি না, তবে অবশ্যই মুসলমানরাও ইসলামের সৌন্দর্য গ্রহণ করতে গিয়ে, মানতে গিয়ে অনেক সময় বাড়াবাড়ি করি, এটা করা ঠিক না। কোরআন হাদিস সুন্নাহর চর্চা করতে গিয়ে, আমল করতে গিয়ে আমরা নতুন অনেক কিছু বানিয়ে নিয়েছি, অতিরঞ্জিত করি, বাড়াবাড়ি করি, অনেক বিদআতের সূচনা আমরা করেছি। এগুলোর থেকে ফিরে আসতে হবে। একইভাবে প্রত্যেক ধর্ম যেই নির্দেশনা দেয়, আমরা অনেকে ধর্মকে ওভারকাম করে নিজেরা একটা বানাইয়া আনন্দ উল্লাস করি। এটা ধর্মীয় পূজা উপাসনা কিংবা ইসলামের চর্চা যারা করি, এটা দিন চর্চা হতে পারে না। এটা বোঝার জন্য আমাদের চেষ্টা করতে হবে। তাই আজকে গোটা দুনিয়ায় ফিলিস্তিন, চীন, ভারত সহ পৃথিবীর আনাচে কানাচে মজলুম মুসলমানদের আহাজারি কান্নার আওয়াজ, তাদের জবান থেকে ফরিয়াদ শোনা যায় অতীতের ন্যায়, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে। খাব্বাব বিন আরাদ রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূলের কাছে গিয়ে দোয়া এবং সাহায্য কামনার জন্য যে আবেদন করেছিলেন, হাদিসের সেই বর্ণনা আমাদের জানা। আল্লাহ রাসূল মসজিদে হেলান দিয়ে
বিশ্রামরত ছিলেন খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের সামনে হাজির হয়ে গেলেন। আল্লাহ রাসূলকে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করেন না? আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে সাহায্য চান না? খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু আনহুর এই আবেগের কারণ হলো ওই সময়ে যারা ঈমান আনতেন তাদের উপর এমন নিষ্ঠুর নির্যাতন চালানো হতো, বর্ণনাতি যেগুলো বর্ণনা করলে হৃদয়ের মধ্যে আঘাত অনুভব করি, কষ্ট অনুভব করি। সেই কষ্ট থেকে খাব্বাব নিজের কষ্টের জন্যই নয়, বরং মুসলমানদের কষ্টের কথা আল্লাহ রাসূলের কাছে আবেগময় ভাষায় জানায় দিলেন, হে আল্লাহর রাসূল, মাইর খাইতে খাইতে শেষ হয়ে গেলাম, আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করেন না, সাহায্য চান না? আল্লাহ রাসূল খাব্বাব রাদিয়াল্লাহু আনহুর এই কথা পছন্দ করেন নাই। এবার ধীর স্থির ভাবে আল্লাহ রাসূল খাব্বাব বিন আরাতকে উদ্দেশ্য করে জানায় দিলেন, খাব্বাব শুনে রাখো, এই নির্যাতন নতুন কিছু নয়, নতুন কিছু নয়। অতীতেও যারা ঈমান এনেছিলেন ঈমানদারদেরকে ডেকে আনা হতো, গর্ত তৈরি করা হতো, কোমর পর্যন্ত গর্তের মধ্যে ঈমানদারদেরকে গেড়ে ফেলা হতো, প্রথিত করা হতো, লোহার করাত নিয়ে আসা হতো, জীবন্ত ঈমানদারদেরকে জমিনের মধ্যে অর্ধেক গেড়ে দিয়া বাকি অংশ লোহার করাত দিয়ে জীবন্ত ঈমানদারদেরকে শহীদ করা হয়েছে, আলাদা করা হয়েছে, দ্বিখণ্ডিত করা হয়েছে। নাউযুবিল্লাহ। খাব্বাব শুনে রাখো, অতীতেও যারা ঈমান এনেছিলেন জীবন্ত ঈমানদারদেরকে ডেকে আনা হতো, হাত পা বেঁধে ফেলা হতো, লোহার চিরুনি নিয়ে আসা হতো, জীবন্ত ঈমানদারদের শরীর থেকে চামড়া গোশতগুলো কেটে কেটে জমিনে ফেলে দেওয়া হয়েছে। অথচ এরকম সিচুয়েশন আগে এসেছে, নবীদের উম্মতরা এমন ভাবে ফরিয়াদ করেছেন, নবী এবং উম্মতদের জবান থেকে এই ফরিয়াদ উত্থিত হয়েছে। আল্লাহ তাআলা আয়াতে কারিমায় তা যুক্ত করে দিলেন। তারা কষ্ট পেয়ে পেয়ে তাদের জবান থেকে ফরিয়াদ ছিল, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? কিন্তু ঈমানদাররা তাদের ঈমানে অটল বিচল থাকবে, তারা ভরকে যাবে না, থমকে যাবে না, হক পথে টিকে থাকবে। সাম্প্রতিক সময়ে আমাদের বাংলাদেশের একজন তরুণ জনপ্রিয় দাঈউল্লাহ মুফতি আমির হামজা হাফিজাহুল্লাহ তাআলা মুক্ত হয়েছেন, অসুস্থ ছিলেন, এখন ইদানিং কালে দেখা যাচ্ছে একটু সুস্থতার সাথে কিছু আলোচনা করছেন। তিনি কারাগারে যেহেতু 2.5 বছরের অধিক সময় ছিলেন, একটা স্মৃতি যেটা আগে আমি শুনি নাই তার জবান থেকে শুনেছি। তিনি একজন মহান ব্যক্তির ব্যাপারে বললেন যে 3 ঘন্টা পরে ওনাকে ফাঁসির মঞ্চে নেওয়া হবে। কয় ঘন্টা বাকি? 3 ঘন্টা। আমি নাম মেনশন করছি না, দলের কথা বলছি না, মামলার কথা বলতে চাই না, বাস্তব মুমিনদের জন্য এটা শিক্ষণীয়, তাই বলছি। 3 ঘন্টা পরে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে দুনিয়া থেকে বিদায় করা হবে। এবার সেই দিনের পথের পথিক তার কারাগারে, তার কক্ষে যিনি দায়িত্বরত ডিউটিরত কর্মকর্তাকে বললেন কত সময় বাকি? বললেন 3 ঘন্টা। একটু ক্লান্ত মনে হচ্ছে, 2 ঘন্টা একটু রেস্ট নেব, ঘুমাবো, 2 ঘন্টা পরে ডেকে দিবেন, 2 ঘন্টা পরে ডেকে দেবেন, আমি 1 ঘন্টা আগে প্রস্তুতি নেব। সুবহানাল্লাহ। সামান্য একটু মাথা ব্যথার কারণে রাতে ঘুমায় না, সামান্য একটু ক্লান্ত হয়ে গেলে অনেক সময় আমরা কষ্ট পাই, মনের মধ্যে পারিবারিক কোনো কলহ হইলে দেখবে রাতে ঘুম নাই, অথবা আর্থিক কোনো অনটনে পড়ে গেছি, একটা বিপদে পড়ে গেছি, ব্যবসায় লোকসান হয়ে গেছে, রাতের পর রাত ঘুম নাই, একটু সামান্য কষ্ট করে ঘুম নাই। আর উনি 3 ঘন্টা পরে দুনিয়ার থেকে বিদায় হবে, বলতেছে আমি 2 ঘন্টা ঘুমাবো। সুবহানাল্লাহ। ওই ডিউটিরত কর্মকর্তা বললেন, অবাক হয়ে দেখলাম আল্লাহর ওই গোলাম ঠিকই ঘুমায় গেল।
মাঝে মাঝে তাকায় দেখি লোকটা ঘুমায়। 3 ঘন্টা পরে যাকে দুনিয়ার থেকে বিদায় করা হবে। এই লোকটা কেমনে ঘুমায়? 2 ঘন্টা ঘুমালেন, ডাকলাম উঠে গেলেন, এবার ওযু করে তাহারাত অর্জন করে যায় নামাজে দাঁড়ালেন, নফল সালাত আদায় করলেন, আল্লাহর কাছে দোয়া করলেন, সাহায্য চাইলেন, ইস্তেগফার করলেন। যথাসময়ে টেনে হেঁচড়ে নিতে হয় নাই, নিজেই হেঁটে হেঁটে হাসি মাখা মুখে ফাঁসির মঞ্চে জীবন দিয়া 3 ঘন্টা পরে ঠিকই আল্লাহর ফয়সালায় শাহাদাতের মর্যাদা তিনি অর্জন করলেন। কিন্তু এক মুহূর্তের জন্য বিচলিত হয়ে যান নাই। এটাই হলো ইমানদারের পরিচয়। সূরা হামিম সিজদার 30 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয়ই যারা বলে, ঘোষণা দেয়, রব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, অতঃপর অটল বিচল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, তাদের কাছে ফেরেশতা নাজিল হন, জানায়া দেন, আল্লাহ তাখাফু, তোমরা ভয় করো না, ভয়ের কোনো কারণ নাই, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, চিন্তার কোনো কারণ নাই, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর সেই জান্নাতের সুসংবাদ শুনে খুশি হয়ে যাও, যার ওয়াদা তোমাদের সাথে করা হয়েছে। প্রকৃত ইমানদার যারা হয়ে যায়, আল্লাহর গোলাম যারা হয়ে যায়, ইমানদারের গুণে যারা গুণান্বিত হয়ে যায়, এরা হাসি মুখে জীবন দিতেও কুণ্ঠাবোধ করে না। যে কোনো বিপদে মুসিবতে কষ্টে দুঃখে যাতনায় যদি থাকে, এরা ইমানের পথ থেকে বিচ্যুত হয় না। কারণ ইমান যারা আনবে তারা জানে ইমানের পথ সহজ নয়, বরং ইমানের পথ কণ্টকাকীর্ণ। আল্লাহ তাআলা অগণিত আয়াতে কারিমায় জানায়া দিলেন, যারা ইমান আনবে তাদেরকে পরীক্ষা করা হবে। পরীক্ষা যিনি করবেন, আওয়াজ বাড়িয়ে বলুন তো তিনি কে? সূরা আল আনকাবুতের শুরুতে আল্লাহ তাআলা জানায়া দেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহাসিবান নাস, লোকেরা কি মনে করে নিয়েছে, আন ইউতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, আন ইয়াকুলু, তারা বলল, আমান্না, ঈমান এনেছি, ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করা হবে না। আল্লাহ তাআলা অসংখ্য আয়াত কারিমায় বললেন কিভাবে পরীক্ষা করবেন। দ্বিতীয় সূরা, সর্ববৃহৎ সূরা, মাদানী সূরা, বরকতপূর্ণ সূরা, সূরাতুল বাকারার 155 নম্বর আয়াত কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায়া দেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ الثمرات وبشر الصابرين ولنبلونكم بشيء من الخوف, আর অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, খাউফ, ভয় ভীতি দিয়ে। 1 নাম্বার পরীক্ষা এখানে বলছেন আল্লাহ, ভয় ভীতি দিয়ে পরীক্ষা করবেন। আজকে গোটা দুনিয়ায় ভয়ের পরীক্ষা আছে না নাই? আওয়াজ বাড়ি বলেন, আছে না নাই? না নাই। ভয়ের পরীক্ষায় আমাদেরকে অবতীর্ণ হলে ভয়কে জয় করে সামনে এগিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। লাইফ ইজ ওয়ান টাইম, দুনিয়ার জীবন তো একটাই। 1 সেকেন্ড 1 মিনিট বাঁচার সুযোগ থাকলেও যারা মুমিন হয়, এরা আল্লাহর ভয় অন্তরে লালন করে,
আল্লাহকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য অটল থেকে বীরের মতো বেঁচে যায়, কাপুরুষের মতো এক মুহূর্ত বাঁচতে চায়। ক্ষুধার যন্ত্রণা, অভাব অনটন দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করবে। এটা আল্লাহর কথা, আমাদের কথা না। এই জন্য অভাব অনটন আসলেই ভরকে গেলে চলবে না। অনেকেই ক্ষেত খামারে আমরা কাজ করি, কৃষক শ্রমিক কিংবা আমরা জমির মালিক যাই হই, ফসল ৫-৭ বছর ভালো হয়, কত পিঠাপুলি বানাই আত্মীয় স্বজন নিয়ে, নাইয়ের হল আইন আর হানির সুপ পড়ে, কি আনন্দ উল্লাস। রাজশাহীর একটা আঞ্চলিক গজল আছে, তারা এরকম ধান ভালো হইলে তারা পিঠাপুলি বানায়, ধান কাটপা জামুসো, ধান কাটপা জামু নবান্ন কর্মু গো, বিরাতে বসে রান্ধি পায়েস ঘি। মানে পিঠাপুলি বানাবো, পায়েস ঘি বানাবো, আর কত উৎসব পালন করবো। আর ফসল 1 বছর খারাপ হইলে দেখবেন সার স্টল বৈশা, চায়ের অর্ডার দিচ্ছে, চা ঠান্ডা। আরেকজন মুরব্বী বলছে, দোস্ত কি অবস্থা, খাও না, চা তো ঠান্ডা, কি আর খাবো, আল্লাহ গজব দিয়া শেষ করে গেছে। আছে না? না, এরকম নাশুকুর বান্দা হওয়া যাবে না, সবর করতে হবে। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য পেতে চাও, গ্রহণ করতে চাও, গ্রহণ করো সবর এবং সালাতের মাধ্যমে। আমরা সবরও করতে পারি না, আর সালাতের সাথে কোনো সম্পর্কই নেই। বরং বিপদে বললে সালাত আরো আগে যাওয়া পড়তাম ছেড়ে দিই, আর বিপদে বললে সালাত বাড়ানোর দরকার আছে না নাই? তবে এসএসসি দাখিল পরীক্ষা শুরু হয়েছে, মসজিদে ছাত্রদের উপস্থিতি বেশি। আপনাদের এলাকার অবস্থা কি? এটা খুব ভালো। আবার পরীক্ষা শেষ দেখবো কয়দিন নাই, আবার রেজাল্টও সবাই এলে দেবো, আবার সবার আগে ইমাম সাহেবের বিষয়ে ইমাম সাহেব নামাজ পড়াইবেন না, আমি পড়াই নিতাম, বলাটা বাপ আর কি। থাকবে, বিপদে পড়লেও থাকবে, কিন্তু সবসময় থাকা উচিত। ওয়ানাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুস, জানমালের ক্ষতি দিয়ে পরীক্ষা করা হবে। ওয়াসামারাত, ফসলাদি নষ্ট, ব্যবসায় লোকসান। এটা আল্লাহর কথা, আমাদের কথা নয়। এই কথাগুলো বলার মাধ্যমে একটা পয়েন্ট আমি শেষ করতে চাই। 2টা পুঁজি, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে, জান্নাতে যেতে চাইলে, গুনাহ খাতা মাফ করাতে চাইলে, আর যদি আল্লাহর সাহায্য আর বিজয় চাই, 2টা পুঁজি। 1 নম্বর তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান। তবে ঈমান শুধু মুখের ঘোষণা দিয়ে ঈমানদার হবে না, কথা কাজেও ঈমানদার হতে হবে। ঈমান যে কালেমার ঘোষণা আমরা দিই, এটাকে 3 ভাবে গ্রহণ করব। আত-তাসদীকু বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করব আল্লাহকে, তার রাসূলকে। 2 নম্বরে ওয়াল ইকরারু বিল লিসান, যেটা আমরা প্রকাশ করি, দাওয়াত দেই। 3 নম্বর ওয়াল আমালু বিল আরকান, কাজের মাধ্যমে বাস্তবায়ন। আমরা তো ঈমানদার বড় বড় কথা বলি, যুবক নামাজ পড়ে না নিয়মিত, মুরব্বী বলেন ভাতিজা ইদানিং কালে মসজিদে দেখি না নামাজ পড়ে না। হ্যাঁ চাচা, আসলে নামাজে আসতে পারছি না, নামাজে গাফলত। চিন্তা করেন না চাচা, ঈমান কিন্তু ঠিক আছে। সামনে রোজা আসতেছে, দেখবেন অনেক রেস্তোরাঁয় লেখা থাকে লাল পর্দা বা বিভিন্ন পর্দা লাগায়, অমুসলিমদের জন্য খাবারের সুব্যবস্থা আছে। ঢুকে দেখবেন অমুসলিম একজনও নাই, সব মুসলমানের বাচ্চা। যদি ইমাম সাহেব দেখেন এই ভাতিজা, বা ইমাম সাহেব এই অমুক, আব্বারে বলবো বললেন না, আমি সেহরিও সবার আগে খাইছি, ইফতারও সবার আগে রেডি থাকবে, বললেন না বাসায় সমস্যা। তবে হুজুর চিন্তা করেন না, রোজা রাখতে পারি না, একটু একটু ভুল হচ্ছে, ঈমান কিন্তু ঠিক আছে। হজ ফরজ, বগুড়া একদিন মাহফিল করে নামছি, দোয়া শেষ, দোয়ার আগে না দোয়া চাই তো মানুষ, দোয়া শেষ, নামতেছি সিঁড়িতে, এক মুরব্বী বলতেছেন হুজুর আমার জন্য একটু বিশেষভাবে দোয়া করবেন। তো আমরা বিশেষভাবে দোয়া শেষ হওয়ার পর বলতেছেন তাইলে তো কিছু আছে, কি কারণে বলেন তো? হুজুর অনেক আগে হজ ফরজ হয়েছে, তো আসলে বদলি অনেকে দিয়ে করাইছি, আমি যাই নাই, আমি তো শারীরিকভাবে অসুস্থ, কোনো প্রবলেম? না কোনো প্রবলেম না, আমি ঠিক আছি, একটু ভয় লাগে, এত লক্ষ লক্ষ মানুষ গেলে যদি মরে যায়, তো মরণ যদি আসে হজে যাওয়া লাগবে, বাড়িতে আরাম করে বিছানায় থাকলে কি মরণ আসবে না? নির্ধারিত সময় মরণ হাজির হয়ে যাবে। যাকাত ফরজ, যাকাতের কোনো খবর নাই, যাকাতের কোনো খবর নাই। জিজ্ঞেস করেন যাকাত কয় বছর হলো দিলেন না? ও একটু ব্যস্ততায় চলে গেছে, ব্যবসায়ী চাপ ছিল। তবে চিন্তা করেন না হুজুর, ঈমান কিন্তু ঠিক আছে। ঈমান রে সস্তা বানাইছেন, অথচ মনে রাখবেন আমল টুকটাক সবাই আমরা করি, কিন্তু একটা জায়গায় গরমিল হলে এই আমল কোনো কাজে লাগবে না। ঈমান যদি খাঁটি না হয়, বিশুদ্ধ না হয়, যদি একেবারে স্বচ্ছ না হয়, তাহলে কিন্তু আপনি শেষ। আমল করে যাবেন, এই আমল আপনার কোনো কাজে লাগবে না। অমুসলিমরা যে অনেকেই প্রশ্ন করে, অমুসলিমরা এত ভালো ভালো কাজ করে, এরা কি এই কাজগুলি দিয়ে জান্নাতে যেতে পারবে না? যেতে পারবে না, কারণ তার আমলের দিক থেকে, ক্যারেক্টারের দিক থেকে, আখলাকের দিক থেকে আমাদের আখলাক অমুসলিমরা নিয়ে গিয়েছে। ইউরোপ আমেরিকা যান, তারা কত ভদ্র, নম্র, সম্মান করা, মানুষকে সময় দেওয়া, আন্তরিকতা, তার এত চমৎকার, টাইম মেনটেন করা, সবকিছুতে তারা অসাধারণ। আমাদের কোয়ালিটি তারা নিয়ে নিয়েছে, কিন্তু একটা জিনিস তাদের নাই, ঈমান নাই, তাই তারা শেষ। সবকিছু জিরো, ইকুয়াল টু জিরো।
এজন্য ঈমান অন্তরে মজবুত বিশ্বাস থাকবে। আমাদের দেশে ডক্টর জাফর ইকবাল সহ যতগুলো নাস্তিক, এরা তো নাম মুসলমান কিন্তু নাস্তিক হয় কেন? ঠুনকু কারণে নাস্তিক হয়। এর মধ্যে অন্যতম, তারা বলে লজিক ছাড়া কেমনে মানি, আল্লাহরে দেখি নাই আবার তারে বিশ্বাস করে এত কষ্ট করবো কেন? নাউজুবিল্লাহ। কয় আনসিন ইজ নাথিং, যা দেখা যায় না এগুলো কিছুই না। আর আল্লাহ বলেন কোরআন থেকে সবাই হেদায়েত পাবে না, হুদাল লিন্নাস। হ্যাঁ, আল্লাহ বলছেন গোটা মানবতার জন্য, সকল মানুষের জন্য হেদায়েত, কিন্তু হেদায়েত পাওয়ার পূর্ব শর্ত হুদাল লিল মুত্তাকিন। মুত্তাকি হবে যারা, হেদায়েত পাবে তারা। সবার জন্য হেদায়েত, কিন্তু হেদায়েত সবাই পাবে না। কারণ হেদায়েত যদি সবাই পাইতাম, চিন্তা করুন তো, ঘরে ঘরে কোরআন সাজিয়ে রেখেছি কিন্তু হেদায়েত ঘরে ঘরে নাই। কারণ কোরআন থাকলেই আর পাইলেই হেদায়েত পাওয়া যায় না। তাকওয়ার গুণে গুণান্বিত হবে যারা, এরাই হেদায়েত পাবে, কোনো সন্দেহ নাই। তাই এরা বলে যে আমরা দেখি না, বিশ্বাস করি না। আর আল্লাহ বলছেন কোরআন থেকে হেদায়েত পাবে তারাই যারা মুত্তাকি। আর মুত্তাকিদের এক নম্বর কোয়ালিটি হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা অদৃশ্যের প্রতি ঈমান আনে। সুবহানাল্লাহ। আল্লাহকে দেখি নাই, এত তাড়াহুড়া করার দরকার নাই। আল্লাহর রহমত, দয়া, করুণা, সাহায্য আমাদের জীবনে আছে না নাই? আছে, আছে। একদিন আমরা দেখব, স্বপ্ন দেখবেন মাঝে মাঝে, ভালো স্বপ্ন, যে একদিন আমরা জান্নাতে যদি যেতে পারি, যাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জান্নাতে গেলে জান্নাতীদের স্বপ্ন পূরণ হবে, আল্লাহর দিদার আমরা পাবো, সচক্ষে আল্লাহ তার স্বরূপে আসবেন, আমরা দেখবো ইনশাআল্লাহ। ওই দিন আর কোনো সম্ভব, ওইটার জন্য একটু অপেক্ষা করতে হবে, কষ্ট করতে হবে, একটু সবর করতে হবে, ত্যাগ আর কোরবানি নজরানা পেশ করতে হবে। বিজয় আসবে ইনশাআল্লাহ। দুনিয়াতে না হলে আখিরাতে বিজয় দান করবেন যিনি, তিনি কে? তাহলে ঈমানদার যারা হব আমরা, কথা কাজে যেন ঈমানদার হতে পারি। অন্তরে বিশ্বাস থাকবে মজবুত, মুখে জবানেও চালু থাকবে সবকিছু ঘোষণা, দাওয়াত, আর আমল বিল আরকান, কাজের মাধ্যমে বাস্তবে। আমি ঈমানদার দাবি করি, নামাজি পড়ি না, তাহলে কেমন ঈমানদার হলাম? বাস্তবে আমি ঈমানদার হতে পারি নাই। 2 নম্বর কথা, এই পয়েন্টটা একটু বুঝি, এরপর শেষ দিকে যাবো ইনশাআল্লাহ। 2 নম্বর পুঁজি হলো ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, জিহাদ ফি সাবিলিল্লাহ। আমরা কথা বলতে গিয়ে একজন একজনকে বলি, ভাই আপনি কি করেন? ভাই আমি ইসলামী আন্দোলন করি। কি আন্দোলন? ইসলামী। ইসলাম যদিও আরবি শব্দ, বাংলায় আমরা ব্যবহার করি ইসলামী আন্দোলন। কি করি? ইসলামী আন্দোলন করি। ইসলামী আন্দোলন মানে কি? আরবিতে বলে আল হারকাতুল ইসলামিয়্যা। আল হারকাতুল ইসলামিয়্যা, ইংরেজিতে বলে ইসলামিক মুভমেন্ট। ইসলামী আন্দোলন, আল হারকাতুল ইসলামিয়্যা, ইসলামিক মুভমেন্ট। এটার কোরআনী ভাষা হলো জিহাদ ফি সাবিলিল্লাহ। সুবহানাল্লাহ। জিহাদ শুনলে 2টা নেতিবাচক প্রভাব আমাদের মধ্যে পাওয়া যায়। এক, কিছু লোক আছে জিহাদ শুনলে থরথর করে কাঁপে, জিহাদ জিহাদ করতে হবে হুজুর, অবস্থা খারাপ। আর কেউ আছে জিহাদ শুনলেই বোমা মাইরে উড়াই দিতে চায়, এরাও বুঝে নাই, এরাও জ্ঞান পাপী। আওয়াজ বাড়ি বলেন ঠিক কিনা? জিহাদ শুনে ভয় পাওয়ারও কিছু নাই, আবার জিহাদ শুনে উত্তেজিত হয়ে মার মার কাট কাট বোমা মেরে ইসলাম কায়েমের জঙ্গিপনা ইসলাম কখনোই সমর্থন করতে পারে না। দক্ষিণ শর্মা থানার মধ্যে যদি এরকম কোন উগ্রবাদ, উগ্রপন্থী, জঙ্গি মানসিকতার লোক পাওয়া যায়, তাহলে আপনারা ঐক্যবদ্ধভাবে তাকে বোঝানোর চেষ্টা করবেন। না বুঝলে প্রশাসনের সহযোগিতা নিয়ে কয়েকদিন লাল দানারের ভেতরে থাকার ব্যবস্থা করবেন, সাথে তাফসিরের কিতাব, হাদিসের গ্রন্থ, জিহাদ নিয়ে বিশুদ্ধ কিছু বই দিবেন যাতে সে বুঝতে পারে। কোরআনে তো কিভাবে কাফেরদের মারতে হবে এগুলো আছে, কিন্তু কখন মারতে হবে, মাক্কি যুগে না মাদানী যুগে, এগুলো যদি না জানে। এই যে আমরা কথা প্রসঙ্গে অনেক সময় বলি যে শানে নুজুল, শানে উরুদ, প্রেক্ষাপট, প্রেক্ষাপট না জানলে তো বিপদে পড়বো। যেমন কোরআনের কিছু আয়াত, একটা কথা বলি, মাদক হালাল না হারাম? দক্ষিণ শর্মা মাদক নাই মনে হয় না বেশি। মাদক হালাল না হারাম? হারাম। এক ঘোষণা থেকে হারাম হয়েছে না, আল্লাহ তাআলা জানেন। কারণ একটা অভ্যাস, এত বদ অভ্যাস একদিনই সাথে সাথে ছেড়ে দিবে, হবে না। আল্লাহ তাআলা প্রথমে উপকারিতা অপকারিতা বর্ণনা করলেন, এরপরে দেখলেন নামাজে গিয়ে ভুল ত্রুটি হয়ে যাচ্ছে, বললেন খাচ্ছ মদ তোমরা, অন্তত নামাজের কাছে এও না। আল্লাহ বললেন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা, খবরদার নামাজের ধারে কাছে আইসো না, অন্তত যখন তুমি নেশাগ্রস্ত থাকো নামাজের ধারে কাছে আইসো না। এই আয়াত এখনো কোরআনে আছে।
কিন্তু যখন সূরা আল মাইদার 90 নম্বর আয়াত নাজিল হয়ে গেল, আগের দুই আয়াতটা মানসুখ হয়ে গেল, রহিত, এটার বিধান আর কার্যকর না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু। আল্লাহু আকবার। এই আয়াত নাযিল হওয়ার পরে মদ জুয়া হালাল না হারাম? শুধু মদ নয়, আজকে জুয়া মোবাইলে চলে এসেছে। অনেক ছেলে, অনেক ব্যবসায়ী, অনেক লোকেরা দেউলিয়া হয়ে যাচ্ছে, বাড়িঘর বিক্রি করার উপক্রম হয়ে গিয়েছে। খবর রাখবেন, সাবধান, সো বি কেয়ারফুল। জাতি ধ্বংস হয়ে যাচ্ছে। জ্বর কবলে আজকে আমরা পড়ে গিয়েছি, মাদকের ছড়াছড়ি সর্বত্র। আমি একটা আর্টিকেল লিখতে গিয়ে মাদক ও মাদকাসক্তি আইন ও পরিণতি এই শিরোনামে একটা আর্টিকেল লিখতে গিয়ে, রিসার্চ করতে গিয়ে, কিছু পড়াশোনা করতে গিয়ে খুঁজে পেয়েছি বাংলাদেশে 24 প্রকারের মাদক বর্তমান। আরো বেড়েছে কিনা আমি জানি না, এটা প্রায় মোরলেস 1.5 বছর আগের একটা আর্টিকেল। 24 প্রকারের মাদক বাংলাদেশে আছে, তবে 6 থেকে 10 প্রকার মোটামুটি পরিচিত, বাকিগুলো এত পরিচিত না। এগুলো ধ্বংস করে দিচ্ছে। তাহলে মাদকের 3টা বিধান। প্রথমে বলছেন উপকারিতা অপকারিতা, এরপরে নামাজের ধারে কাছে যায় না, এরপরে যখন বললেন রিজসুম মিন আমালিশ শাইতান, এটা হলো আমলে শয়তানের নিকৃষ্ট আমল, ফাজতানিবু, সুতরাং তোমরা এর থেকে দূরে থাকো, আলাদা হয়ে যাও, এটা গ্রহণ করো না। তখন এটা হারাম হয়ে গেল। তাহলে বিধান 3টাই আছে, আগের 2টা রহিত মানসুখ। আয়াত আছে এই কারণে লোকদেরকে বুঝানো যে ইসলাম ইললজিক্যাল নয়, অবাস্তব নয়, কিছু হঠাৎ করে চাপিয়ে দেয় না। ইসলাম সায়েন্টিফিক, বাস্তবধর্মী, যুক্তিশীল এবং চমৎকার। মানবতার কল্যাণে ইসলাম কাজ করে। সুবহানাল্লাহ। সামান্য একটা পান খাওয়ার অভ্যাস যদি কেউ পরামর্শ দেয়, আমরা ছাড়তে পারি না। তো সামান্য একটা সিগারেট, বিড়ি মাত্র ধরছে, তখন পরামর্শ দিতে ছাড়তে পারে না। আর মাদকে, নেশায় যদি কেউ আসক্ত হয়ে যায়, নিরাময় কেন্দ্রগুলোতে গিয়ে ভালো করে খবর নিলে দেখবেন অনেক জায়গায় মাদক মুক্ত হবে কি মাদক যুক্ত হয়ে যায়। আগে ছিল মোটামুটি লোকাল লেভেলের মাদক আসক্ত, এবার দেখবা ইন্টারন্যাশনাল লেভেলের হয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ। এটা কখনো কাম্য নয়। তাই জিহাদ চূড়ান্ত রূপ আছে, কিন্তু না বোঝার কারণে এরা জঙ্গি হয়ে যাচ্ছে। ফায়াকতুলুনা ইকতালুন তো কোরআনে আছে, কিন্তু কখন মানতে হবে এটা জানে না। এজন্য সহজ করে আপনাদের বোঝায় যাই, জিহাদ মানে মারামারি, কাটাকাটি, যুদ্ধ বিগ্রহ না। জিহাদ জুহুদুন থেকে উৎপত্তি, এর অর্থ হলো চেষ্টা, প্রচেষ্টা চালানো, প্রাণান্তকর প্রচেষ্টা চালানো। জিহাদ ফি সাবিলিল্লাহ মানে ওটা আল্লাহর পথে চেষ্টা প্রচেষ্টা চালানো। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের জীবন উসওয়ায়ে হাসানা, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সেই রাসূলের নবুয়তি জিন্দেগি 23টা বছর যদি গভীরভাবে চিন্তা করেন, ভাবেন, উপলব্ধি করেন, স্টাডি করেন, তাহলে দেখবেন রাসূলের মিশনারি মিশন বাস্তবায়ন করতে গিয়ে জিহাদ ফি সাবিলিল্লাহ ইসলামী আন্দোলনের যে কাজ করেছেন, 5টা কাজের ধারাবাহিকতার নাম হলো জিহাদ। 5টা কাজের নাম হলো জিহাদ। কারণ নবুয়ত পাওয়ার পরেই জিহাদ ফরজ হয় নাই, গোপনে গোপনে 3 বছর দাওয়াত দিয়েছেন। এরপরে ওয়ানযির আশিরাতাকাল আকরাবিন, এরপরে প্রকাশ্যে দাওয়াত, বিরোধিতা এসেছে, মাইর খেয়েছেন। আল্লাহ রাসূল তাইফে রক্তাক্ত হয়েছেন, যুদ্ধ হয় নাই। শিবে আবু তালিবে 3 বছর বন্দী ছিলেন রাসূল এবং সাহাবায়ে কেরাম, কোনো যুদ্ধের ডাক আসে নাই। আল্লাহ রাসূলের চোখের সামনে শহীদ করা হয়েছে, আঘাত করা হয়েছে সাহাবীদের, যুদ্ধের ডাক আসে নাই। মক্কায় 13টা বছর, গোপনে 3 বছর, প্রকাশ্যে 10 বছর, প্রচন্ড বিরোধিতা, জিহাদ, চূড়ান্ত লড়াই, যুদ্ধের ডাক আসে নাই। মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে চূড়ান্ত ডাক এসেছে। আল্লাহু আকবার। জিহাদের 1 নাম্বার কাজ হলো দাওয়াত। ندعو إلى الله، ندعو إلى الدين، ندعو إلى الرسول، نحن مسلمين। ندعو إلى الله আমরা ডাকছি আল্লাহর দিকে, ندعو إلى الدين আমরা ডাকছি দ্বীনের দিকে, ندعو إلى الرسول আমরা ডাকছি রাসূলের দিকে। نحن مسلمين, نحن مسلمون আমরা মুসলমান। আমরা আল্লাহর দিকে ডাকবো, রাসূলের দিকে ডাকবো, কোরআনের দিকে ডাকবো, হাদিস সুন্নাহর দিকে ডাকবো, ইসলামের সৌন্দর্যের দিকে ডাকবো। এটাই হলো 1 নাম্বার কাজ। 2 নাম্বার শাহাদাত আলান নাস। শুধু ডাকলেই চলবে না, নিজেও আমল করে ইসলামের প্রতিচ্ছবি হয়ে যাব। ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ
ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর তার কথার চাইতে উত্তম কথা আর কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, শুধু ডাকে না, ওয়া আমিলা সালিহান, নেক আমল করে, আমল সালেহ করে, নিজেও কাজ করে, বাস্তব ইসলামকে অনুসরণ করে, ওয়া ক্বালা, আর বলে ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয়ই মুসলমানের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। তাহলে 2 নম্বর হলো নিজে ইসলামের প্রতিচ্ছবি হয়ে যাওয়া, ইসলামের সাক্ষী হিসেবে নিজেকে উপস্থাপন করা। 3 নম্বর হলো আল আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। আস্তে আস্তে ডোজ বাড়তেছে, দাওয়াত, এরপরে নিজেই সাক্ষী হয়ে গেলাম ইসলামের প্রতিচ্ছবি। 3 নম্বরে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সূরা আলে ইমরানের 104 এবং 110 কত গুরুত্ব দিয়ে বলা হচ্ছে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজের নিষেধ করতে হবে। 3 নম্বর কাজ হলো জিহাদের, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা। 4 নম্বর ইকামাতে দ্বীন, আকিমুস সালাহ, আকামুস সালাহ ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া আকিমিস সালাতা লিযিকরি। আকিমুস সালাহ বলার কারণে নামাজ কায়েম যদিও আমরা ফরজ মনে করি, নামাজ আদায় ফরজ করি মনে করি আর যদিও কায়েম সবাই চেষ্টা করি না, অনেকেই চেষ্টা করি। আকিমুস সালাহ বলার কারণে নামাজকে ফরজ করে নিয়েছি, কায়েম করার চেষ্টা না করলেও আদায় করাকে ফরজ মনে করি। আল্লাহ বলছেন আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, আকিমুদ্দিন, দিনকে কায়েম করো। তাহলে দিন কায়েম করা কেন নফল হবে? এটা ফরজ। সালাত যেভাবে ফরজ, দিন কায়েমও ফরজ। সব জায়গায় দিন কায়েমের সর্বোচ্চ জায়গায় রাষ্ট্রীয়ভাবে দিন কায়েমের চেষ্টা চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ। আর সর্বশেষ হলো দিন যদি কায়েম হয়ে যায়, আল হুকুমাতুল ইসলামিyyah, ইসলামিক স্টেট যদি হয়ে যায়, ইসলামী সমাজ নির্মাণ হয়ে যায়, তখন আপনি মাদানী যুগকে ফলো করবেন। দেখুন 13 বছর মাইর খেয়েছেন, নির্যাতিত হয়েছেন, এমনকি বাড়িঘর ছেড়ে, সম্পদ ছেড়ে, আত্মীয়স্বজন ছেড়ে হিজরত করতে হয়েছে, মক্কা ছেড়ে মদিনায়, যুদ্ধ করেন নাই। আর মদিনায় ইসলামী হুকুমত হওয়ার পরে রাষ্ট্রপ্রধান স্বয়ং বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় হিজরি আসতে না আসতে আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত লড়াই ফরজ হয়ে গেল। ওই মক্কা থেকে আবু জেহেল উতবা সাহেবরা এখনো ডিস্টার্ব করে, বাধা দেয়। মদিনায় যে একটা ইসলামী রাষ্ট্র হইছে সহ্য করতে পারে নাই, মানতে পারে নাই, ফিনান্সিয়াল, এরপরে পলিটিক্যাল, বিভিন্নভাবে সোশ্যাল, বিভিন্নভাবে ডিস্টার্ব করতে শুরু করলো। আল্লাহ তাআলা বললেন রমাদান মাসে যাও বদরে। সুবহানাল্লাহ। প্রস্তুতি নেই বললেই চলে। 313 আর এরা 1000, 3 গুণের বেশি অস্ত্রে শস্ত্রে সজ্জিত। কত অহংকার, দাম্ভিকতা। মুমিনদের অস্ত্র শস্ত্র নেই বললেই চলে, তবে একটা ভরসা ছিল, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। মুমিনের গুণ হলো তারা সদা সর্বদা ভরসা করে যার উপর তিনি কে। আওয়াজ বাড়ি বলুন তিনি কে। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপর ভরসা করে। 313 জন, কম বেশি আরো বর্ণনা আছে, তারা রাসূলের নেতৃত্বে বদরের প্রান্তরে হাজির হলেন। 1000 অস্ত্র শস্ত্র সজ্জিত। কাফেররা দাম্ভিকতার সাথে আসলো। 14 জন শহীদ হলেন, অনেকেই রক্ত দিলেন, ত্যাগ এবং কুরবানির নজরানা পেশ করলেন। অপরদিকে 70 জন কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে 70 জনের ঘাট ধরে গ্রেফতার করে বন্দী করে ইসলামের বিজয়, মুসলিম বাহিনীর বিজয় সুনিশ্চিত হয়ে গেল। আল্লাহু আকবার। এজন্য সবর করতে হবে, ধৈর্য ধরতে হবে, ত্যাগ এবং কুরবানির নজরানা পেশ করে যেতে হবে। আল্লাহ যখন চাইবেন যদি ইসলামী হুকুমত চলে আসে, কোরআনের আলোকে সমাজ রাষ্ট্র চলে, এমন দিন আসবে আল্লাহর ফয়সালার আলোকে কুতিবা আলাইকুমুস সিয়াম বলার কারণে রমজানের রোজা যেভাবে ফরজ হয়ে গিয়েছে, তখন কুতিবা আলাইকুমুল কিতাল, চূড়ান্ত লড়াই ফরজ হবে। তখন জালেমদের পাই পাই হিসাব জমিনে গ্রহণ করা হবে। বলেন ঠিক না? সুতরাং জিহাদ মানে ভুল বুঝার কোনো কারণ নাই, জঙ্গি হওয়ার সুযোগ নাই, আবার এটাকে অ্যাভয়েড করার সুযোগ নাই। হক পথে যারা জিহাদ করে তাদেরকে আবার মিথ্যা মামলা দিয়ে ষড়যন্ত্র করে
পত্রিকা মিডিয়ায় বলে জিহাদি বই পাওয়া গেছে। জিহাদ কি হালাল হারাম কোনো বিষয় নাকি? যদি কারো ক্ষমতা থাকে জিহাদ শব্দকে মুছে ফেলতে বলো, তখন আমরা কিছুই বলা লাগবে না। তাওহীদ প্রিয় মানুষেরা সমচিত জবাব দিয়ে দেবে। জিহাদ অবশ্যই করতে হবে, তবে আমরা জঙ্গিপনাকে লালন করি না। জিহাদ মানে দাওয়াত, জিহাদ মানে শাহাদাত আলান নাস, জিহাদ মানে আল আমরু বিল মারুফ ওয়ান নাহি আনিল মুনকার, জিহাদ মানে ইকামতে দ্বীনের চেষ্টা করা। আর যদি দ্বীন কায়েম হয়ে যায় তখন চূড়ান্ত লড়াই, হার কিতাল, যুদ্ধ, ফাইট, লড়াই সেটা হবে, এর আগে হবে না। এই জন্য আমরা দেখবেন চেষ্টা চালিয়ে যাই, কিন্তু উত্তেজিত আবেগ আপ্লুত আবেগ থাকতে হবে, ইমোশন থাকতে হবে, তবে এটা সীমাবদ্ধ, এটা আবেগ এবং বিবেকের সমন্বয়ে চলবো। তাই জিহাদকে ভুল বুঝার কোনো কারণ নাই। আজকে থেকে আমরা সবাই মুজাহিদ, তবে জঙ্গি নই। আমরা জিহাদ করব, তবে জঙ্গিপনা জঙ্গিবাদকে লালন করব না। আমরা দাওয়াতি কাজ চালিয়ে যাব, রোজার দাওয়াত, সালাতের সিয়ামের দাওয়াত, হজের যাকাতের দাওয়াত সত্য সুন্দরকে পৌঁছে দিতে হবে। উই কল ইউ টু দ্য টিচিং অফ ইসলাম, টু দ্য গাইডেন্স অফ ইসলাম, টু দ্য রুলস অফ ইসলাম, টু দ্য ওয়ে অফ ইসলাম, টু দ্য কালচার অফ ইসলাম। ইফ দিস মিনস পলিটিক্স টু ইউ, দেন দিস ইজ আওয়ার পলিটিক্স। এই হক কথাগুলো বললে কেউ যদি মনে করে রাজনীতি করি, তাহলে এই রাজনীতি করতে আমাদের কোনো দ্বিধা নাই। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিন, আমিন।